হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে মার্কস অ্যান্ড সেন্টার করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা এক্সেল ফাইল ওপেন করে রেখেছি। এখানে একটা রেজাল্ট শিট আমি তৈরি করতে চলেছি, কিন্তু এই যে প্রতিষ্ঠানের নাম এখানে দেখতে পাচ্ছেন কবিহার জামালুল কোরআন মডেল মাদ্রাসা, নিচে হচ্ছে ঠিকানা কাজীপুর সিরাজগঞ্জ। এটা আমি মার্কস অ্যান্ড সেন্টার করব। তো মার্কস অ্যান্ড সেন্টার এখন কিভাবে করবেন? আমি যদি এই অংশটুকু ব্লক করে দিই, দেওয়ার পরে যদি সেন্টার অপশনে প্রেস করি, অর্থাৎ এই যে অ্যালিংমেন্ট এই সেন্টারে প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু এটা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে থেমে গেল, অর্থাৎ এই কলামের ভিতরে এটা সেন্টারে শো আপ করবে। যেহেতু এটা আমাকে মার্কস করতে হবে, এরপরে সেন্টার নিতে হবে, তাই এই অপশনটুকু সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আমাকে করতে হবে। ধরে নিলাম আমি এই কলাম পর্যন্ত, অর্থাৎ এ বি সি ডি ই এই 5টা কলামের সমানে আমি মার্কস অ্যান্ড সেন্টার করব। সেক্ষেত্রে আমাকে প্রথম থেকে এই 5টা কলামে এভাবে ব্লক করতে হবে। ব্লক করার পরে এই হোম অপশনে থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন মার্কস অ্যান্ড সেন্টার। আমি যদি এখানে প্রেস করি, তাহলে দেখেন এই 5টা কলামের মাঝখানে এসে আমার এটা হয়ে গেল। আমি যদি এখন এই পুরো শিটের মাঝখানে রাখতে চাই, যেহেতু আমার এখান থেকে অর্থাৎ এই কলাম থেকে শুরু করে এম কলাম পর্যন্ত আমার এই শিটটা আছে, সেক্ষেত্রে এই কলাম থেকে এম কলাম এর মাঝামাঝি অবস্থায় আমাকে মার্কস অ্যান্ড সেন্টার করতে হবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের নামটা মাঝখানে রাখতে হবে। সেটা আমি কীভাবে করব? সেটা করার জন্য সেম পদ্ধতিতে আমি প্রথম থেকে এই শেষ পর্যন্ত, অর্থাৎ যতটুকু আমি রাখতে চাচ্ছি এই পর্যন্ত মার্কস অ্যান্ড সেন্টার করব। ব্লক করার পরে মার্কস অ্যান্ড সেন্টারে যদি প্রেস করি, সেক্ষেত্রে আমার এই অপশনে চলে গেল, কারণ আমি প্রথমে 5টা কলাম মার্কস অ্যান্ড সেন্টার করেছিলাম। তো এখন যদি আমি এখানে প্রেস করি, সেক্ষেত্রে সেন্টারে চলে আসবে। তো আমি মার্কস অ্যান্ড সেন্টারে প্রেস করলাম, এখন দেখেন এটা মাঝখানে চলে এসেছে। সেম পদ্ধতি, অর্থাৎ একইভাবে আমি এই কাজীপুর সিরাজগঞ্জ এই অংশটুকু আমি ঠিক এই জায়গাতে নিয়ে আসবো, অর্থাৎ মাঝখানে নিয়ে আসবো। সেম পদ্ধতিতে আমি এখান থেকে এভাবে ব্লক করব, অর্থাৎ যতটুকু আপনি রাখতে যাচ্ছেন। রাখার পরে মার্কস অ্যান্ড সেন্টারে যদি প্রেস করেন, তাহলে দেখেন এক ক্লিকেই এই মাঝখানে চলে আসলো। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মার্কস অ্যান্ড সেন্টার করতে হয়। বন্ধুরা, এরকম এক্সেলে ছোটো ছোটো টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।